ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله غيبة الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا সম্মানিত মুসল্লিয়ানিরা, আমরা আস্তে আস্তে আজকে অত্যন্ত একটি ফজিলতপূর্ণ রাতের সামনে উপস্থিত হয়েছি। শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের গুরুত্ব কেন, এটা গত জুমায় আমি আলোচনা করেছিলাম। বেশ কয়েকটি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে গুরুত্ব দিতেন বলে বিশেষভাবে রোজার ইবাদত এই মাসে বেশি করে করতেন, এবং এই মাসের একটি রাতের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে উম্মতকে অবহিত করেছেন, এবং এই মাসে এই রাত্রে কি হয়, আল্লাহর কাছে এই রাতের গুরুত্ব কতটুকু, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা মৌলিক বিষয়, মৌলিক কথা হলো, কোনো একটা দিন বা রাতের বা সময়ে বা জায়গা ফজিলত আছে কিনা শরীয়তের দৃষ্টিতে, এটা জানার জন্য আমাদের কাছে একমাত্র উপায় হলো কোরআন এবং হাদিস। কারণ জায়গার সৃষ্টিকর্তাও আল্লাহ, সময়ের সৃষ্টিকর্তাও আল্লাহ। আল্লাহ যখন চান কোনো জায়গাকে জায়গার উপরে প্রাধান্য দিতে পারেন, কোনো সময়কে সময়ের উপরে প্রাধান্য দিতে পারেন। তবে দিচ্ছেন কিনা এটা জানার জন্য ওয়াহী ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আল্লাহর সাথে আমাদের কারো সরাসরি সম্পর্ক বা আল্লাহ থেকে সরাসরি জানবো এরকম উপায় নেই। আল্লাহ তাআলা এটা নিয়ম রাখেন নাই। কোনো মানুষের সাথে আল্লাহ সরাসরি কথা বলেন না নবী ছাড়া, রাসূল ছাড়া। তো নবীদের মাধ্যমেই আল্লাহ সব বলে দিয়েছেন, যার কারণে দিন ইসলাম যেটা আমরা অনুসরণ করি, যে নিয়ম মতে আমরা জীবনযাপন করি, এটা কিয়ামত পর্যন্ত এটার মধ্যে কোন উসুল কোন নিয়ম কাজ করবে, এটার ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এবং নবীর মাধ্যমে সবকিছু আমাদের কাছে পৌঁছাই দিয়েছে। এটা কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, কিতাবের মধ্যে কোনো কিছু অপূরণ রাখিনি। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আমি সব এখানে বলে দিয়েছি, কিছু অপূরণ নেই, সব কথা আছে। এটার ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে, কথা, কাজ, অনুমোদন ইত্যাদির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন। তাহলে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য বলতে পারেন, এটা কি সম্ভব? কিয়ামত পর্যন্ত মানুষের এখন আসে নাই, বিভিন্ন সমস্যা হবে, কত রকমের পরিবর্তন হবে, সবার জন্য কি এটা ঠিক আছে?
আসলেও ঠিক আছে, কারণ আল্লাহ তাআলা পারেন। আমরা জানি না কি হবে, কি হয়েছিল, কি হচ্ছে, কি হবে, এগুলো সম্পর্কে আমাদের পুরো জ্ঞান নেই, বা কিছু জানলেও ভুলে যাই। কিন্তু আল্লাহ তো বলেন না, আল্লাহর জন্য অতীত, ভবিষ্যৎ, বর্তমান এগুলো নেই। আল্লাহর জন্য তো সবসময় আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কি হবে না হবে, কয়জন বান্দা আসবে, কিভাবে শরীয়ত চলবে, সব আল্লাহ জানেন। সেই জন্য কোরআনে মাজিদে বিধানগুলো সেভাবে দিয়ে দিয়েছে, এবং নবীর মাধ্যমে কথাগুলো আল্লাহ তাআলা সেভাবে বলাই দিয়েছেন। এরকম কেন বললাম? রাসূলুল্লাহ নিজের থেকে বলেন না, এটা আল্লাহ নিজে দাবি করছেন। আল্লাহ নিজে দাবি করিয়া বলতেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের থেকে কিছু বলেন না, নবী যা বলেন এটা আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়, ওনাকে জানাই দেওয়া হয় বলার জন্য। ওনার কোনো কথা যদি আল্লাহ পছন্দ করে, আল্লাহ চাইতেছেন, সেরকমের বিরুদ্ধে যদি মানে হওয়ার সম্ভাবনা থাকে, আল্লাহ তাআলার সাথে সাথে বলে দেন এরকম না এরকম, এখানে এক সেকেন্ড দেরি হয় না। এটাই বলা হয় যে উনি মাসুম, নিষ্পাপ, ওনার মুখ থেকে আর কিছু বের হন না, হক ছাড়া, সত্য ছাড়া। সুতরাং আল্লাহর পুরা হেফাজত ওনার জন্য আল্লাহ তাআলা ওনাকে পুরোপুরি সিকিউর করে রাখছেন। চতুর্পাশে সিকিউরিটি দিয়ে, যেন ওনার মুখ থেকে কোনো বাতিল শব্দ বের না হয়। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন, উনি যা বলছেন আমার কথা, এরপরে তার কিছু কথাই থাকে না। তাহলে কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের বলে দেওয়া হয়েছে জিনিসটা কি, বিষয়টা কি। কোন একটা জিনিস আমরা শরীয়তের মধ্যে এটার গুরুত্ব আছে, এটার কোনো প্রমাণ আছে, এটা বলার জন্য শর্ত হলো কোরআন শরীফে আছে কিনা দেখতে হয়, হাদিসে আছে কিনা দেখতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিনা, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবী ওনার সামনে আমল করছেন কিনা, এতটুকু দেখলে আমাদের হয়ে যাবে। আল্লাহ রাসূল যেহেতু গ্যারান্টি দিয়েছেন, নিজেই বলছেন, আমার সুন্নত, আমার খোলাফায়ে রাশিদের সুন্নতকে আমল করো, এটাকে আঁকড়ে ধরো। ওদের উপরে রাসূলুল্লাহর তো বিশ্বাস ছিল বিদায়, ওনাদেরকে জানিয়ে দিয়েছিলেন বিদায় আল্লাহ রাসূল এটা বলছেন। তাহলে আমাদের সামনে শরীয়তের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা কোরআনে পাই, আর কথা নেই। আর যদি কোরআনে না পাই, তাহলে হাদিসে পাইলেও আর কোনো কথা নেই। বা কোরআনেও পাইলাম না, হাদিসেও পাইলাম না, রাসূলের সাহাবায়ে কেরামরা কি করছেন ওটা যদি পেয়ে যাই, ওনাদের শাগির্দ তাবি, তবে তাবি পর্যন্ত ওনারা যদি কোনো একটা কিছু শরীয়তের ব্যাখ্যা দেন, এটা গ্রহণযোগ্য, এটা আমাদের শিরোধার্য, মাথার উপর আমরা মেনে নেব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দ্বারাই বুঝে আসে শরীয়তের বিষয়গুলো। এরপরে যদি কোনো কেউ আসিয়া কোনো কিছু দাবি করে যে না এটাও শরীয়তের অংশ, কোনো রকম এদিক সেদিক বলে কিছু বলতে চায়, এটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল এগুলো থেকে দূরে থাকতে বলছেন। যেহেতু উম্মতের প্রয়োজনীয় সবকিছু কোরআনেও আছে, হাদিসেও আছে, একটু মোতালা করা দরকার, একটু পড়াশোনা করা দরকার। অথবা যারা সময় পাবে না, পড়তে পারবে না, তাদের জন্য বলা হয়েছে কি, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনারা যদি না জানেন, যারা জানে তাদের থেকে জিজ্ঞাসা করেন। এতটুকু। আমাদের সামনে আজকের যে বিষয়টা, এই যে সামনে রাত যেটা আসতেছে, এটা শবে বরাত আমরা এই নামে জানি। এটার ব্যাপারে কোরআন হাদিসে কি আছে? কোরআন হাদিসে থাকলে, রাসূলের সাহাবীরা করে থাকলে, তাবিঈন, তবে তাবিঈনরা করে থাকলে করব, না হলে করব না। কারণ শরীয়তের অথরিটি এর বাইরে নেই। তাহলে এর বাইরে যদি আমরা কিছু করি, আমি মনে করি করতে পারি শরীয়ত, অথচ এটা শরীয়ত হবে না। আমি হাজার বললেও কি হবে? যেটা আসল মালিক যদি না বলে, তা আমি হ্যাঁ বলে কি লাভ? এটা হলো মেইন জিনিস, বুঝার জিনিস। তাহলে আমাদের খতিয়ে দেখতে হবে কোরআনে মাজিদে কিছু আছে কিনা, হাদিসে কিছু আছে কিনা। প্রথমে বিষয়টা কি এটা জানা, এবং কি করতেছি এটা জানা, এটার শরীয়তের রেফারেন্সগুলো, সূত্রগুলো আমাদের সামনে তুলে ধরা একজন মুসলমানের ঈমানি নৈতিক দায়িত্ব। প্রত্যেক মুসলমানের জানা জরুরি, দরকার। না জানলে আমল কেমনে করব? আরেকজন করতেছে আমি করলাম, এটা তো গ্রহণযোগ্য হয় না। আসলে বাস্তবে
দলিলের ভিত্তিতে জানতে হয়, তারপরে না আমল। তো আমরা আজকের যে রাতটা আসতেছে, এই রাতের ব্যাপারে কোরআনে হাদিসে কি আছে এটা জানার চেষ্টা করব। আমরা আমাদের দেশে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এগুলোতে প্রায় আফগানিস্তান বলেন, আরো বিভিন্ন দেশে, ইরান সহ বিভিন্ন দেশে এটাকে আমরা শবে বরাত বলে, খুব প্রসিদ্ধ আমাদের কাছে। এই যে আজ সামনের রাতটা যেটা আসতেছে, তো এই শবে বরাত, এটা শবটা ফার্সি শব্দ, শবটা হলো মানে রাত, বরাতের কয়েকটা মানে আছে। বরাআতুন আরবি শব্দ, এটার মানে মুক্তি আছে, এটা মানে দায়িত্বহীনতা, মানে এটার আমার দায়িত্ব নাই, এটার থেকে আমি আলাদা, ইত্যাদি বোঝানোর জন্য আসে শব্দটা। সূরা তওবার আর একটা নাম হচ্ছে সূরাতুল বারাআ। বান্দারা তওবা ইস্তেগফার করলে আল্লাহর আযাব থেকে মুক্তি পেয়ে যায়। এই জন্য এই সূরার মধ্যে তওবা ইস্তেগফারের কথা আছে, বিশেষ করে আল্লাহ তওবা কবুল করছেন এই কথাগুলি আছে। এই কারণে এই সূরাতুত তওবার আরেকটা নাম সূরাতুল বারাআ বলা হয়। একটা হাদিসে আছে, কেউ যদি 40 দিন তাকবীর ওলার সাথে জামাতে নামাজ পড়তে পারে, 40টা দিন মধ্যখানে গ্যাপ ছাড়া, তাহলে তার জন্য আল্লাহ 2টি বরাআত দেন, পরওয়ানা দেয়। বারাআতুন মিনান নার ও বারাআতুন মিনান নিফাক। এই যে বারাআতুন শব্দের মানে হাদিসে কোরআনে অনেক আছে, শব্দটা আরবি শব্দ, এটা ফার্সিতেও ব্যবহার হয়, আমাদের দেশেও ব্যবহার হয়। তো বারাআতুন মানে হলো মুক্তি, উনি জাহান্নাম থেকে মুক্তি পাবে আর উনি নিফাক থেকে মুক্তি পাবে। এই দুইটা পরওয়ানা ওনার জন্য জারি করে দেওয়া হয় যে আমলটা করবে। তাহলে শবে বরাত মানে মুক্তির রাত, এটা বলতে পারি। আমাদের আবার চিটাঙের ভাষায় একটা বরাত আছে, এটা না। চিটাঙের ভাষায় বরাত মানে ভাগ করা, ভাগ বটুরার মধ্যে কি পাইলাম না পাইলাম, এটা তো এটার সাথে মিলে না। স্বাভাবিক শবে বরাত বলতে ওই যে ওই শব্দটাই বোঝানো হয়। এটাকে ইদানিং অনেকে আবার লাইলাতুল বারাআ এরকমও বলতেছে, সবটাকে আরবি বলিয়া লাইলাতুল বারাআ মানে মুক্তির রাত। হাদিসের মধ্যে এই শব্দটা যদিও বা নাই, অর্থ থাকলে হয়েছে, হাদিসের মধ্যে সরাসরি শব্দ পাওয়া যায় না। হাদিসের শব্দ হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মানে মধ্যভাগের রাত। মধ্যভাগ বলতে 15 তারিখের রাত আর, তো 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 15 তারিখের রাত, এটাকেই বলা হয় নিসফে শাবানের রাত। এদিকে নিসফ, ওদিকে নিসফ, মধ্যখানের রাতটা। এটা হলো মানে 14 তারিখ দিবাগত রাত মানে 15ই শাবানের রাত, এটা বলা হয়। আরবি ভাষায় আরবি নিয়ম মতে দিনের আগে রাত আসে, কিন্তু রাতটা আসরের পর থেকে শুরু হয়ে যায় তারিখটা, এইভাবে তারপর দিন আসর পর্যন্ত তারিখটা কন্টিনিউ থাকে। যাই হোক, আমরা সবাই বুঝি, এটা নতুন করে বোঝানোর কিছু না। শবে বরাত সম্পর্কে আমাদের অনেকের বিভিন্ন রকমের ধারণা আছে। এই ধারণাগুলো শরীয়ত ভিত্তিক কিনা, কোরআন হাদিস এটাকে অ্যাকসেস করে কিনা, বা কোথা থেকে আমাদের কাছে আসলো, এগুলো একটু বোঝা দরকার। কারণ বাস্তব কথা মানাই তো এটা ইসলামের দাবি। আর যদি বাস্তবতার সাথে মিল না খায়, আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দিয়েছে, আকল দিয়েছে, আমরা মানবো কেন? এটা কেউ যদি আমাদেরকে 2টা খোদা বলে, আমরা মানবো নাকি? কোরআন হাদিসের সাথে ইয়ার সাথে যেটা মিলে ওইটাই না, কথার কথা এরকম আর কি। তাহলে এই রাত্রে আমরা কি করি? এটা শুরু থেকে দেখা যাচ্ছে, আমরা যখন একেবারে ছোট ছিলাম তখন থেকেই দেখতেছি মুসলমানদের মধ্যে এটার অত্যন্ত গুরুত্ব আছে। এই রাতের যেভাবে আমরা আমাদের দেশে করি, বিশেষ করে ফাতিহাটা তো অবশ্যই সবাই করি। কোনোদিন গোস্ত না খেলে আজকে তো গোস্ত সবাই কিনবো। যেভাবে দেখলাম এতে ইয়ার মধ্যে মানে গলি গলি গরু বাঁধে রাখছে, মানে যেন কোরবানির আয়োজন মনে হচ্ছে। এতটুকু একেবারে বেশি না করা ভালো আর কি। যাই হোক, খারাপ না, আপনি খাইতে পারেন, কোনো গোস্ত খাওয়াকে হারাম তো না, যেটা হালাল, সমস্যা নেই। কিন্তু এটাকে কেন্দ্র করে এত গুরুত্ব দেওয়া, যেটা গুরুত্ব বেশি নাই, এটাকে বেশি গুরুত্ব দেওয়া, এটাকে শরীয়তের অংশ মনে করা, এটা ভুল আর কি, এটা ঠিক না। যাই হোক, আমরা
গোস্ত আনি, পাকাই, রুটি, হালুয়া রুটির ব্যবস্থা করি, রাত্রে যতটুকু পারি ইবাদত করি। তাও আবার কোথাও কোথাও হুজুরকে দিয়া সব সম্মিলিতভাবে কতগুলি নামাজ পড়ি। কেউ কোনো বইতে আমরা পাইছি 100 রাকাত, 200 রাকাত, 1000 রাকাত, আবার অমুক সূরা পড়তে হবে, অমুকটা এতবার পড়তে হবে, ইত্যাদি কিছু ঘটনা আছে। আবার অনেক সময় দেখতাম, আমরাও করতাম ছোটকালে, মাগরিবের পরেই গোসল করে ফেলতাম। মনে করতাম গোসল করলে প্রত্যেক পানির ফোঁটার মধ্যে অনেক সওয়াব। এটা আছে, বইতে আছে, কিছু কিছু বইতে এগুলা আমরা করি। এবং বিশেষ করে ওই যে কবর জিয়ারত, গিয়া কবর জিয়ারত করে আসি। এবং অনেকে আবার সারা রাত মেহনত করতে করতে ফজরের নামাজটা করি না, এরকমও আছে, খুব কম। তবে অনেকে আল্লাহ ফজরের নামাজটা পড়ি। এইভাবে তারপরে দিন রোজা রাখি। অনেকে যারা দিনদার বা আসলেও সব বরাত পালন করতে চায়, এই কাজগুলাই। এটার সাথে আবার আমরা অনেক কিছু অ্যাড করছি কি নিজের থেকে। কথার কথা, মসজিদে লাইটিং করা, তারপরে সাজানো জবরদস্ত ভাবে, যেরকম আর কোনো ধরনের সাজানো হয় নাই, ইত্যাদি, এগুলোও করি আমরা এখন, অনেকেই করে দেখা যায়। তো আসলে সবে বরাতকে কেন্দ্র করে এইসব কিছু করা, এটা কি শরীয়ত মনে করে করলে কি হবে, এবং এমনি করলে কি হবে, আর আসলে করণীয় কি, বাস্তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছে কিনা। এটা তো আমরা যা করি তা বললাম। এটাকে শরীয়তের মানদণ্ডের মধ্যে আনবেন, তাহলে কোনটা টিকে কোনটা টিকে না, এটা ঠিক করে যেটা টিকবে ওটা নিব, আর যেটা টিকবে না ওটা কেন নিব আমরা। এটা হলো বর্তমান যুগ, হলো লেখাপড়ার যুগ, বিজ্ঞানের মানে বেশিভাবে আবিষ্কার বা প্রসার প্রসারের যুগ। আমরা সবাই জানি, আলেমদের মুখেও শুনতেছি, ওয়াজও শুনতেছি, বিভিন্ন প্রচার মাধ্যমে আমরা ওয়াজ জানি, লেখার মাধ্যমে জানি। এইখানে কোনটা কি ঠিক কোনটা বেঠিক এটা জানার জন্য আলেমদের শরণাপন্ন হইতে হয়। এটা তো সারা জীবন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। মানে এই যে যেগুলা আমরা প্রচার মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছি, এটা যত উন্নতি হোক, আপনি ব্যক্তিগতভাবে কোনো একটা বিষয়ে সিদ্ধান্তে পৌঁছার জন্য আলেম ওলামাদের শরণাপন্ন হওয়া ছাড়া কোনো উপায় নেই। আলেমদের জিজ্ঞাসা করতে হবে, শুনলাম যে এটা ঠিক আছে কিনা। কারণ অনেক সময় মিডিয়ার যুগের মধ্যে তো বুঝেন, এই ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, আরো যেগুলো আছে, কেউ যদি মুসলমান নাম দিয়া যদি কাফেররা বলে দেয়, আপনি বুঝতে পারবেন কোনো দলিল আছে যে উনি মুসলমান প্রমাণ করার জন্য? না বলে এরকম করতেছে নাকি? করতেছে, ইহুদিরাও করতেছে, শিয়ারাও করতেছে, মুসলমানের নাম দিয়া অনেক কিছু উল্টা পাল্টা বলে দিচ্ছে। যাদের ভালো জ্ঞান নেই শরীয়ত সম্পর্কে, ইসলাম সম্পর্কে, তারা তো ধরতে পারবে না। পুরো মর্গে না ইসলাম নাম বলছে, তাইলে আর কোনো কথা আছে নাকি এটা বলবে। সেজন্য আলেম ওলামা থেকে জিজ্ঞাসা করতে হবে কোনটা ঠিক কোনটা বেঠিক, শরীয়ত মতে ঠিক আছে কিনা। আপনি আপনার চেষ্টা করলেন, আপনার চেষ্টার শেষে যদি আপনি হক পর্যন্ত পৌঁছতে না পারেন, কেউ যদি আপনাকে মানে গলত রাস্তা বা মানে বলে দেয় এবং সে মতো আমল করেন, তাহলে ওইটার পুরা দায়িত্বটা যে বলছে তার উপরে যাবে। আল্লাহ তাআলা ওনাকে শাস্তি দেবে কিয়ামতের দিন। উনি আপনাকে গলত রাস্তা দেখাইলো কেন? কিন্তু আপনি শুধু এতটুকু কাঁদতে হলে হবে না, আপনাকে ভালো করে একটু যাচাই বাছাই করতে হবে। যদি ভিন্ন কথা শুনেন তখন চিন্তা করতে হবে, তাহলে এটা তো কারণ আছে, আর একটা কেন শোনা যাচ্ছে, ওইটা একটু যাচাই বাছাই করবেন। দুনিয়া যেভাবে করেন, আল্লাহ তোমাকে জ্ঞান বুদ্ধি দিয়েছিল, খেয়াল করো নেই? একটা যখন মরিচ কিনতে যাও বা বেগুন কিনতে যাও, তখন তো ফোকাটা নাও না দেখিয়া, তখন তো ভালোটা চেষ্টা করো, যে ভালোটা কোথায়, ক্যাটাগরি কিরকম। তো আলেমরা শুনছো, আর একটু জিজ্ঞাসা করতে পারো নি, কোরআন দেখতে পারো নি, হাদিস দেখতে পারো নি, এগুলা এগুলা অবাস্তব কিছু না। এটা আমরা জাস্ট মরে যাব, জায়গা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সব ঠিক থাকবে। আমি ঠিক আছে, এই দুনিয়ার সাথে আমার আর সম্পর্ক থাকবে না, কিন্তু ওই দুনিয়াতে আমি মরে যাব না কেউ। মরার পরে সবাই আবার জীবিত, সবার সাথে সম্পর্ক। হাত্তা কাফেররা যারা আছে, এদের আযাব হবে বলছে না কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে। মরার পরে আল্লাহ তাআলা আবার ওদেরকেও সওয়াল করবে, ওদেরকেও জাহান দিবে। যেভাবে দেখ, এটা আল্লাহ ভালো জানেন কিভাবে দিবে, কাকে কিভাবে দিবে। কিন্তু এটা শেষ নয়, এটা এটা শেষ নয়, এটা তো শুরু হয়েছে মাত্র।
মরণের পরে হিসাব নিকাশে শুরু হয়ে যাবে, আসল জীবনে শুরু হবে। তখন কাফেরদের জন্য দুঃখের শেষ নাই, মুসলমানদের জন্য সুখের শেষ নাই, এইটা হবে যে। তাহলে আমরা যদি মনে করি এখানে শেষ, এটা গলত, এটা গলত মানে সহি না। এই চিন্তা থেকে দূরে আসতে হবে। তো মনমান বলতেছিলাম যা আমরা করতেছি সবে বরাত বা এই রাতকে কেন্দ্র করে, এগুলা কোনটা ঠিক কোনটা বেঠিক, কোরআনে হাদিসে কিছু আছে কিনা আমরা করার মতো, ইমানের দাবি হিসেবে আমাদের জানা দরকার। তো আমাদের আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বলবো, এগুলোর ব্যাপারে যা লেখছে এগুলো লিখলেও বড় কিতাব হয়ে যাবে, শুধু এগুলা নিয়ে বহস করে গবেষণা করে লিখলে। তো অত লম্বায় না গিয়ে সংক্ষেপ কথা হলো, প্রথমে আমরা দেখি কোরআনে আছে কিনা। কোরআনে মজিদে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, আলেম ওলামাদের প্রায় সবাই বলতেছে শবে বরাত, এই লাইলাতুল বরাত, এটার ব্যাপারে কোরআনের মধ্যে কোনো উল্লেখ নাই। কিন্তু কোন কোন বরাত কিতাবের মধ্যে পাওয়া যায়, যেমন রুহুল মাআনি আছে, আরো বিভিন্ন কিতাবের মধ্যে আছে, তাফসীরের কিতাব। সাহাবীদের মধ্যে অথবা তাবিঈনদের মধ্যে, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো কোন কোন তাবিঈনদের মধ্যে কারো কারো বর্ণনার মধ্যে এটা শব্দ পাওয়া যায় যে কোরআনের মধ্যে সূরা দুখান, হামিম দিয়ে শুরু করে যে সূরা দুখান আছে, সূরা দুখানের শুরুতে আল্লাহ তাআলা যেখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা বলছে, এই লাইলাতুল মুবারাকার অর্থ কি, এটা নিয়ে মুফাসসিরদের মধ্যে কোনো কোনো ব্যক্তি, সবাই না, ওখানেও আবার বলছে কি অধিকাংশের মত হলো লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর, সবাই তাফসীর করতেছে এটা। সালাফদের মধ্যে কেউ কেউ বলছে এটা মনে হতো লাইলাতুল বারা, লাইলাতুল নিসফি মিন শাবান, এটাও হইতে পারে, কেউ বলছে। তা আমরা যদি যারা যারা নকল করছে কথাটা, ওনারাও প্রায় সবাই বলছে অধিকাংশের কথা এটা, কেউ কেউ এটা বলছে, এইভাবে বলছে, এইভাবে মানে ওইটার কোনো এতবার নাই। তো কেন ওনারা এভাবে বললেন যে কোরআনে মজিদের মধ্যে যেটা লাইলাতুল মুবারাকা বলছে আল্লাহ তাআলা, এটা থেকে নিসফে শাবান, শবে বরাত উদ্দেশ্য করা বা মুরাদ নেওয়া, এটা অর্থ নেওয়া, এটা ঠিক না। কেন বললেন? এটা মিলাইয়ে কোরআনেই বলে দেবে। কারণ আমরা জানি কোরআন নাযিল হয়েছে কোন মাসে, এটা অন্য কোনো মাসে, শাবান মাসে কি কোরআন নাযিল হয়েছে কোথাও আছে? আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলতেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন নাযিল হওয়ার দুইটা স্তর আছে, একটা হলো লৌহে মাহফুজ থেকে নিম্ন আসমানে, বাইতুল ইজ্জা বলা হয় এখানে, একটা নিম্ন আসমানে একটি জায়গা আল্লাহ তাআলা করছেন পুরা কোরআনকে, তাও রমজান মাসে লাইলাতুল কদরে ওই লৌহে মাহফুজ থেকে এখানে আনছে। কোথায়? নিম্ন আসমানে, একেবারে আমাদের আসমান যেটা আছে এখানে বাইতুল ইজ্জতের মধ্যে রাখছেন। ওইখান থেকে সময় বেঁধে 23 বছরের মধ্যে যখন দিনে রাতে যখন যেটা দরকার হয়েছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করছেন। কোথাও কখনো এক সূরা, কখনো কয়েক আয়াত, এভাবে নাযিল করছেন। তবে এটাও নাযিল হওয়া শুরু হয়েছে রমজানের মধ্যে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেটার মধ্যে কোরআন নাযিল করা হয়েছে, এটা দুটোটাই এই ইয়ার মধ্যে, মাসের মধ্যে, রমজান মাস। তাহলে আমরা নিশ্চিত কোরআন থেকে দলিল পাইলাম, এর চেয়ে বড় দলিল আর দরকার নেই। রমজান মাসেই হলো ওই মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে, যে কোরআন নাযিলের মাস রমজান। এখন শবে বরাত রমজানে হয় না, আমরা সবাই জানি, ঠিক আছে না? রমজানে কি শবে বরাত হয়? শবে বরাত কোন মাসে হয়? শাবান মাসে, আমরা সবাই জানি। তাহলে শাবান মাসে কোরআন নাযিল হয় নাই, এটা কোরআনেই বলতেছে। কোন মাসে নাযিল হয়েছে? রমজান মাস। এখন যে রাতের কথা বলা হচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ তাআলা বলেন বরকতপূর্ণ রাতে আমি এই কোরআনকে নাযিল করছি। বরকতপূর্ণ রাতে নাযিল করছি বলে, তাহলে এই বরকতপূর্ণ রাত কোথায় হবে? এটা রমজানের ভিতরে হইতে হবে। যেহেতু রমজান মাসের বাহিরে নেই, এই রাতটাও কোথায় থাকতে হবে? রমজান মাস। তো রমজান মাসের কোন রাতে, কোন বরকতপূর্ণ রাতে আল্লাহ নাযিল করছেন, এটাও কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে। ওইটা কি? ইন্না আনজালনাহু ফি কদর, পুরা একটা সূরা নাযিল করে দিয়েছে। তাহলে কথা ক্লিয়ার, কোরআন নাযিল হওয়ার মাসটা হলো রমজান,
রাত্রি হলো লাইলাতুল কদর। ওইটাকে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে লাইলাতুল মুবারাকা বলছে, বরকতপূর্ণ রাত। এই রাতের মধ্যে পরে আসি আল্লাহ তাআলা বলে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এখানে প্রত্যেকটি জিনিস, ভালো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে ফায়সালা করা হয়। এখান থেকে আমরা অনেকে ধারণা নিচ্ছি, হয়তো আলেম ওলামাদের মধ্যে কেউ বলছে যে যেহেতু রাত সবে বরাত মনে করছে, বলছে এই রাতে ভাগ্য নির্ধারণ হয়, মানুষের তকদির হাতে দিয়ে দেওয়া হয়, ইত্যাদি এরকম কথা। এটা হয়তো ভুল ভ্রান্তিতে ওইটা এটার সাথে লাগে গেছে, এটা হয়ে যায় অনেক সময়, একটার জন্য একটা লাগে। লাইলাতুল কদরের কথা ছিল, ওইটা লাইলাতুল বরাতের মধ্যে লাগাই দিয়েছে। এটা মনে করছি কি এ রাতে ভাগ্য লেখা হবে, দেখি না আমার ভাগ্যে কি আছে, এক রাত হলেও অন্তত আমল করিয়া কিছু পাই কিনা দেখি। এটা মনে করে বেশি বেশি আমল করার একটা দেখা যায়, জোশ দেখা যায়। এটা ওখান থেকে আসতে পারে, আল্লাহু আলাম, হইতে পারে একটা লিঙ্ক বলতেছে আর কি, কেমনে হলো এটা। যাই হোক, কোরআন দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম লাইলাতুল বরাত, শবে বরাতের ব্যাপারে কোরআনে মজিদে স্পষ্ট কিছু নাই। আল্লাহ তাআলা বলেন নাই যে রাতের কি ফজিলত। আমভাবে অন্যান্য দিন রাতের ফজিলতের কথা যেখানে আল্লাহ বলছেন ওটার সাথে এটাও থাকবে, তবে স্পষ্ট কোনো কথা কোরআনে মজিদের মধ্যে এ রাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন নেই, এটা আমরা নিশ্চিত হলাম। তিনটা আয়াতের কথা বললাম, মিলাইলে হয়ে যাবে। তারপরে আসেন এবার, কোরআনে স্পষ্ট না বললে যে শরীয়তের কিছু না, এটা নয় আবার। কারণ হাদিসের মধ্যে কোরআনের প্রায় সমান সমান হুকুম আল্লাহ তাআলা হাদিসের মাধ্যমে নাযিল করছে। কোরআনে যেরকম শরীয়তের হুকুম দিছে, তদ্রূপ হাদিসে রাসূলের মধ্যে অতগুলি হুকুম আল্লাহ তাআলা দিয়েছে, যেটা কোরআনের সমান সমান, অনেক ক্ষেত্রে আরো বেশিও হবে, যেহেতু কোরআনের গোলা রাসূলুল্লাহ ব্যাখ্যা করছেন। এরকম ভাবে তাহলে হাদিসের মধ্যে কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে তো আমরা দেখতে হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল এই রাতের ব্যাপারে স্পষ্টভাবে একেবারে নাম ধরিয়া বলছে। কিরকম? এই রাত যে গুরুত্বপূর্ণ, এই রাতে আল্লাহর কাছে মহিমান্বিত রাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ করে বলছে। কি বলছেন? লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানও বলছে, নিসফে শাবানের রাত যেন রাসূলুল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে, অর্থাৎ 14 তারিখের দিন দিবাগত রাত। 14 তারিখ যখন শেষ হবে, 15 তারিখের রাত যেটা আসবে, ওই রাতটাই হলো খুবই গুরুত্বপূর্ণ। যে দেশে যখন আসে, এটা জরুরি না যে প্রত্যেক দেশে একদিন হতে হবে, জরুরি না। বান্দাদের জন্য আল্লাহ তাআলা হুকুম সেভাবেই করে। আল্লাহ আওসা, আল্লাহর কাছে মাজালাত ওয়াসিআ। সুতরাং এগুলাকে আমাদের চিন্তা করতে হবে না, তাহলে এখানে হইলে ওখানে কি হইলে, এত চিন্তার দরকার নাই। যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল বলছে, এর বাইরে আমাদের যাওয়ার দরকার নেই। তো এই রাতে কি করে? এই রাতে হাদিসের দ্বারা যাবো। হাদিস আমরা যদি দেখি, সাহাবাই কেরামের মধ্যে প্রায় 8-9-10 জন সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আয়েশা, ওসামা ইবনে যায়েদ, হযরত যায়েদ রাদিয়াল্লাহু মানে আউন ইবনে আব্দুল্লাহ, এরকম ভাবে 8-10 জন সাহাবীরা এই হাদিসটা বয়ান করছে। তাহলে হযরত সালাবা আল খুশানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারা বয়ান করছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বয়ান করছেন। কি আছে হাদিসের মধ্যে? মুহাদ্দিসিন কেরাম বলতেছেন, আলাদা আলাদা যদি ধরো, প্রত্যেকটা হাদিস আলাদা আলাদা যদি ধরো, তাহলে কোনো একটা হাদিস একেবারে দুর্বলতার উপরে নেই। প্রত্যেকটা হাদিসের মধ্যে কিছু কিছু দুর্বলতা আছে, মানে হাদিসের শাস্ত্র হিসেবে আর কি। তবে যদি সামগ্রিক বিচারে দেখি, তাহলে হাদিসটা অখাদ্যভাবে সত্য, সহি, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। সবগুলো মিলাইলে হাদিসের নিয়ম মতে, উসুলে হাদিসের নিয়ম মতে এই হাদিসটা যে সহি এবং গ্রহণযোগ্য, আল্লাহ রসুলের কথা, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। যার কারণে ওলামায়ে কেরাম যুগে যুগে বলে দিয়েছেন, এই হাদিস যেহেতু রাতটা ফজিলত প্রমাণ হয়, ফজিলতপূর্ণ রাত প্রমাণ হয়, সুতরাং এই রাতের গুরুত্ব হাদিস দ্বারা প্রমাণিত এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, এখানে কোনো সন্দেহ নেই। এটা ফজিলতপূর্ণ রাত। ফজিলতপূর্ণ রাতের মধ্যে লাইলাতুল কদর আছে, কোরআনের দ্বারা প্রমাণিত। লাইলাতুল নিসফে মিন শাবান, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এইরকম ভাবে আরো কিছু দুর্বলতা থাকলেও, যেমন নাকি এই যে 2 ঈদের 2 রাত, এটার ব্যাপারেও আছে কথা। হ্যাঁ, তারপরে এরকম ভাবে ওই আশুরার যে রাত, ওটার ব্যাপারেও আছে। ওই জিলহজ মাসের প্রথম 10 তারিখের রাতগুলোর ব্যাপারেও আছে, কোন কোন রওয়ায়াতের মধ্যে আছে। এগুলোর কিছু ফজিলত
কতগুলি সহি অকার্য কোরআনের দ্বারা হাদিসের দ্বারা, আর কতগুলি কিছু দুর্বলতা থাকলেও হাদিস দ্বারা প্রমাণিত আছে। যাই হোক, এই রাতটা সহি হাদিসের দ্বারাই এটার ফজিলত প্রমাণিত। এখানে একটা প্রশ্ন হচ্ছে, কেউ কেউ এখন বর্তমানে আমাদের কিছু ভাইয়েরা বলতে চাচ্ছেন যে রাত ফজিলত থাকলেও এটার কোনো আমলের কথা তো হাদিসে নেই। তো একটা কথা হলো, ফজিলত কেন বলতেছে রাসূলুল্লাহ? যে কোনো একটা বিষয়ে আমাদের কাছে দিন বা রাত এটা ফজিলতপূর্ণ কেন বলা হয়? এটা বলার কোনো মানে আছে নাকি যদি আমি কাজ না করি? তো রাসূলুল্লাহ এটাই বুঝাইতে চাচ্ছেন, এটা ফজিলতপূর্ণ, এটা সময়কে কাজে লাগাও, তোমার হয়তো বড় সৌভাগ্য হতে পারে, ভাগ্য নির্ধারণ অনেক লম্বা বড় কিছু পাইতে পারো। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বটা বলেন যে আমরা ইয়া করার জন্য। হাদিসের শব্দগুলোর মধ্যে দেখলেও আমরা বুঝতে পারবো এই রাতে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে কি, আল্লাহ সাধারণভাবে ক্ষমা করে দেন সবাইকে। ইয়াত্তালিউ আল্লাহু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিদ। এবং হাদিসের মধ্যে অনেক হাদিসের বিভিন্ন শব্দ যেগুলো ভিন্ন ভিন্ন আছে, আমি দুইটা বলবো আপনাদেরকে বোঝার জন্য হাদিস আছে কি। আল্লাহ তাআলা এই যে নিসফে শাবানের এই রাতে, শবে বরাতে বলি আমরা, লাইলাতুল বরাতে বলি, যেটাই বলি, রাত একটাই। এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের দিকে বিশেষভাবে দৃষ্টি দেন, বিশেষ খেয়াল করেন। আল্লাহ তো সবসময় আল্লাহর খেয়ালের বাইরে তো নেই, আল্লাহর নজরের বাইরে নেই কেউ, কিন্তু এই রাতে বিশেষ করে দৃষ্টি দিয়ে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কিন্তু কাফেরদেরকে ক্ষমা করেন না। যারা কাফের, যারা আল্লাহকে মানবে না, যারা ঈমান আনে নাই, এরা বাদ দিয়ে বাকি সবাইকে ক্ষমা করেন। কিন্তু ওদের মধ্যেও আল্লাহ কিছু মানুষকে আবার বাদ দিছে। কাদেরকে বাদ দিছে? ওদের মধ্যে আল্লাহ তাআলা বাদ দিছে কাকে? ইল্লা লিল মুশরিকিন ওয়া মুশাহিদ। সব হাদিস মিলাইলে যে দুইটা শব্দ বেশি পাওয়া যাচ্ছে, এটা হলো ইল্লা লিল মুশরিকিন ওয়া মুশাহিদ। হযরত মুআয ইবনে জবল সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের রওয়ায়াতের মধ্যে যে শব্দটা আসছে, এটা হলো মুশরিককে আল্লাহ ক্ষমা করেন না, এবং বিদ্বেষ, পরস্পর বিদ্বেষ যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না এই রাতে। যেহেতু রাত সামনে আসতেছে, এই জন্য আগে আমি কথাগুলো বলে দিচ্ছি। রাত্রেও ইনশাআল্লাহ বয়ান হবে, আপনারা সবাই আসেন। এটা খুব গুরুত্বপূর্ণ জানার বিষয়, ভালোভাবে জানার বিষয়। বুঝে না আসলে আবার জিজ্ঞাসা করে এটা ঠিক করে নেওয়ার বিষয়। এটা মুসলমানদের আমলের সাথে, ইমানের সাথে সম্পর্ক। এই জন্য তাহলে মুশরিক আল্লাহ মাফ করবেন না, যাদের মধ্যে বিদ্বেষ হিংসা আছে তাদেরকে মাফ করবেন না। বিদ্বেষ বলতে এটা ব্যক্তিগত হইতে পারে, পারিবারিক হইতে পারে, বংশগত হইতে পারে, দলগত হইতে পারে, দেশগত হইতে পারে। এটা বোঝানোর জন্য বললাম। কে বাকি আছি আমরা হিংসা বিদ্বেষ থেকে? কে বাকি আছি? আল্লাহ হেফাজত করুক। ইল্লা মাশাআল্লাহ, অন্তর পরিষ্কার সবার জন্য খুব কম মানুষ। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ঈমানদারের একটা আল্লাহ রাসূল দৃষ্টান্ত বয়ান করছেন, মিসাল দিয়েছেন খেজুর গাছের সাথে। খেজুর গাছ ঈমানদার, এটার সামঞ্জস্য একটা কাজ হলো খেজুর গাছ। খেজুর গাছের সাথে কেন মিসাল দিলেন, এটা উলামায়ে কেরাম অনেক লম্বা করে ব্যাখ্যা করছেন। ওইখানে একটা কথা হলো, খেজুর গাছের যেটা নির্যাস, যেটা আসল মানে অংশ থাকে, ওই আমরা মাথা হয়ে রাখি ভিতরে, এটা একেবারে সাদা। এটা ভিতরে কাটিয়ে যখন দেখবেন ফুল সাদা, এখানে কোনো কালো দাগ পর্যন্ত নেই। এটা বেসাল দিছে মোমেন খেজুর গাছের মতো, মানে খেজুর গাছের অন্তর যেভাবে সাদা, মোমেনের অন্তরও সেভাবে সাদা হওয়া দরকার। কোনো দাগ থাকবে না, কারোর জন্য ক্লেশ, বিদ্বেষ, হিংসা, হাসদ, বুগজ, আদাওয়াত এগুলো থাকবে না। এটার মানদণ্ডে আমরা যদি নিজেকে বিচার করি, কাউকে বলতে হবে না আমি কে। কি বলেন? আমার ঘরে কি আছে আমি ভালো জানি না, আরেকজনকে ফতোয়া নিতে হবে কেন? ফতোয়া আরেকজন থেকে নেওয়ার দরকার নাই। রাসূলুল্লাহর হাদিসটা সামনে রাখেন এবং নিজেকে দেখেন আসলে আমার অন্তরে হিংসা আছে কিনা। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞাসা করছিলেন যে হুজুর, অন্তর থেকে হিংসা যায় না, কি করতে পারি? তো হুজুর বলছে যে যার জন্য হিংসা আসে তোমার অন্তরে, তার জন্য দোয়া করো।
যদি দোয়া করতে পারো বোঝা যাবে তুমি অনেকটা হিংসা থেকে বাঁচে গেছো। দোয়া আসবে না তো, অন্তর থেকে যার জন্য হিংসা, দোয়া আসবে না। যতই বুজুর্গি দেখাই ওটাই শেষ করে দিচ্ছে আমাদের। তো এই জন্য হিংসা থেকে পবিত্র হতে হবে, শিরিক থেকে পবিত্র হতে হবে। এই হাদিসের আলোকে যেটা আপনাদের সামনে বললাম, এই হাদিসের আলোকে যা বোঝা যায়, আমরা যদি সবাই বরাত, এই যে লাইলাতুল নিসফ মিন শাবানের যে ফজিলত বরকত আল্লাহ তাআলা আমভাবে ক্ষমা রাখছেন সবার জন্য, মুসলমানদের জন্য তাহলে আমাদেরকে প্রথমত যে কাজগুলো করতে হবে, শিরিক থেকে পুরোপুরি মুক্ত হতে হবে। অন্তত আজকে মাগরিবের আগে, আসরের পরে বা এখন থেকে তওবা করে যে আল্লাহ, শিরিকের সব ধরনের শিরিক থেকে আমি তওবা করলাম, মাহবুব দয়া করে ভুল হইলে ক্ষমা করো, শিরিকের কোনো মিলাওয়াট থাকলে তার থেকে শিরিক থেকে বাঁচার তৌফিক দাও, আর সারা জীবনে তওবা শিরিক করব না, এটা ওয়াদা করতেছি। এইভাবে শিরিক থেকে পুরোপুরি তওবা, যে শিরিকের কোনো কিছুর মধ্যে যাব না। বুঝে না আসলে ওলামাকে জিজ্ঞাসা করবো কোনটা শিরিক কোনটা শিরিক না, হুজুর একটু বলে দেন, তাহলে হুজুররা বলে দিবে আপনাকে। এক বৈঠকে তার সব বলা যাবে না। এটা একটা দাবি, হাদিসের দাবি, যা বোঝা যাচ্ছে। কারণ এর রাতেও যদি মুশরিক অবস্থা, শিরিক অবস্থায় থাকেন, মুশরিক থাকেন, তাহলে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন। স্পষ্ট কথা বলতে হয়। সবে বরাত, এটার ফজিলত পাওয়ার জন্য যদি মাজারে গিয়ে সেজদা দেন, এটা বড় শিরিক। সেজদা শুধু আল্লাহকে দিতে হবে। গায়রুল্লাহকে যদি সেজদা দেন, সে বড় সম্মান করেন, বাধা নাই, এটা তো শরীয়তও বলতেছে। আল্লাহর ওলিদের সম্মান করা, মহব্বত করা, এটা শরীয়তের হুকুম। ওলিদের সাথে ভালো ব্যবহার করতে হবে, কিন্তু সেজদা করা যাবে না, ওদের কাছে চাওয়া যাবে না, ইবাদত করা যাবে না। আল্লাহ এটা ওখানে সীমা করে দিচ্ছে। ওলি নবী এদের মহব্বত থাকবে, কিন্তু ইবাদত শুধু কার জন্য? আল্লাহ। তাহলে আমি যদি ওখানে গিয়ে সেজদা মারি, বাবার কাছে চাই, আজকে রাতের ফজিলত থেকে মাহরুম, এটা আল্লাহ রসুল বলতেছে। আল্লাহ রসুল বলে দিচ্ছে এখানে সাফ করে। দ্বিতীয় যেটা দরকার, হিংসা মুক্ত হওয়া। আমার অন্তরকে হিংসা থেকে অন্তত আজকে সবাইকে ক্ষমা করে দেন, যাদের অন্তরে আরেকজনের সাথে এরকম ছিল, ভুল বুঝাবুঝি বা এরকম সেরকম বিভিন্ন কারণে যে কোনো অর্থ যদি হিংসা থাকে, হিংসা থেকে নিজেকে মুক্ত করেন। মনে রাখবেন কি, মুক্ত করতে পারলে আপনি কিছু হারান নাই, পাইছেন। কাউকে কারো দোষ যদি ক্ষমা করেন, এটা মনে করেন না দুনিয়াতে আমি একেবারে ওকে হয়ে গেলাম, আমার কোনো মূল্য থাকলো না, সে কি মনে করবে, আমি কি প্রতিশোধ নিতে পারি না, এরকম এগুলো কিন্তু মনে না আসে, শয়তান এগুলা ঢুকাই দেবে। আপনি পুরোপুরি সাফ, আমার ভাইকে, আমার বোনকে, আমার আত্মীয় স্বজনকে, সবাইকে আমি অন্তর থেকে হিংসা থেকে, সবাই হিংসা থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম যে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি মাফ করে দিলাম, অন্তরে কারো হিংসা নেই। এভাবে তওবা করা, এই দুইটা খুব জরুরি আজকে রাতের ফজিলত পাওয়ার জন্য। তারপরে কোন কোন হাদিসে শব্দ আছে আল মুস্তারজামি আল মুস্তারহিমিন, যারা আল্লাহর রহম তলব করে, যারা মাগফিরাত তলব করবে, তাদের জন্য আল্লাহ ক্ষমা করবে। তাহলে বোঝা যাচ্ছে তলব তো করতে হবে। তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সিজদা করছেন এই রাতে, লাইলাতুল নিসফ মিন শাবানে। কেউ দুর্বল বললেও হাদিসটা জয়ীফ হাদিস আমলের মধ্যে, যেহেতু জয়ীফ জিদ্দান হয় না, সুতরাং ওইটাকে আমলের ফাজাইল আমলের মধ্যে কবুল করা হয়, মুহাদ্দিসিনদের আমলের মধ্যে আছে। এই জন্য বলতেছি এগুলো আছে হাদিসের মধ্যে, রাসূলুল্লাহ বেশি লম্বা সিজদা করছেন বলে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সিজদার অবস্থা দেখে মনে করছে হয়তো রাসূলুল্লাহ সিজদার মধ্যেই চলে গেছেন, হয়তো ইন্তেকাল করছেন। এটা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুলে একটু টিপা দিছে হযরত আয়েশা। আমাদের দেখি রাসূলুল্লাহ কি অবস্থা। তো নামাজের মধ্যে আল্লাহ রাসূল বুঝাইলেন হযরত আয়েশাকে যে উনি জীবিত আছেন ইয়া নাই। পরে অনেকক্ষণ পরে যখন রাসূলুল্লাহ সিজদা থেকে ফারেক হলেন, তখন হযরত আয়েশা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর কিছু মনে করছিলাম, মাফ করবেন, এত বেশি লম্বা সিজদা আজকে কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের রাত এটা হলো নিসফে শাবানের রাত, এটার ফজিলত অনেক বেশি, আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করেন। এবং বনু বকরের ছাগলের কথা বলছে, ছাগলের লোম, বনু বকর এদের ছাগলের ঝাঁক বড়, অনেক বেশি, তো ছাগলের লোমগুলোও বেশি হবে না। এই জন্য বলছে যে সেই অনুপাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেন। আর হাদিসের মধ্যে বোঝা যাচ্ছে সবাইকে ক্ষমা করেন, কয়েকজন ছাড়া।
তাহলে এই জন্যই আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছিলাম। তো রাসূলুল্লাহ নিজের আমল কি ছিল? তাহলে নামাজ পড়া বেশি করে যতটুকু পারেন এগুলা হয়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যেগুলা জয়ীফ হাদিস, ফজিলতের ক্ষেত্রে যেগুলা দুর্বল হাদিস বলে মুহাদ্দিসিনরা বলতেছে, জয়ীফ মানে আমরা আমরা বাংলা বাংলা জয়ীফ মনে করি না, এটা উসুল হিসেবে জয়ীফ, মানে ওই যে মুহাদ্দিসিনদের এসকালা হিসেবে জয়ীফ। বলতেছে জয়ীফ হাদিস এটা হলো 50-50, মানে অর্ধেক সম্ভাবনা ওদিকে, অর্ধেক সম্ভাবনা এইদিকে। তো এই জন্য উনি ওটাকে তরজিহ দিতেন, বলতে নিজের রায়ের চেয়ে ওটা ভালো বেশি, এখানে তো 50 হলো আছে, এই জন্য হ্যাঁ ওটা নিজেদের ব্যাপার, আপনি করতে চাইলে করতে পারবেন, এটা মানা নাই এরকম স্পষ্ট মানা না থাকলে করা যায়, অসুবিধা নাই। আমভাবে যেগুলো সব দলিল আছে এটা করতে পারে। তাহলে এই রাতে আমাদের করণীয় কি, এই জিনিসটা আমি বলে তারপরে বর্জনীয় কি দুই একটা কথা বলেন, কথা শেষ করে দিব, মনে রাখবেন কথাগুলি। তাহলে এখানে আমরা কি করতে পারি? এই রাতটা যেহেতু ফজিলতপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা এই মুশরিক এবং মুশাহিন, বিদ্বেষী এবং শিরিক করনেওয়ালা এরা ছাড়া আর কোনো রাওয়ায়াতের মধ্যে আছে কাতিলুন নফস, যে আত্মহত্যাকারী, তাদেরকেও ক্ষমা করবেন না। কোন রাওয়ায়াতের মধ্যে আছে যারা মাতা পিতার সাথে দুর্ব্যবহার করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এরকম কোন রাওয়ায়াতের মধ্যে আরো কয়েকজনের কথা অন্য হাদিস থেকে লাগাই দিয়েছে আর কি, যা বুঝে আসে এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কথা থেকে বোঝা যায় এরা ছাড়া বাকি সবাইকে ক্ষমা করবে। আবার বলছিলাম তওবা করলে ওদেরকেও ক্ষমা করবে, এটা মনে রাখেন। আবার এটা মানে শিরিকে লিপ্ত ছিল এতদিন আগে, তার কোনো সুযোগই নাই এটা নয়, মানে উনি যদি শিরিক থেকে তওবা করে তাহলে অবশ্যই কি করবেন, আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু যদি শিরিকের উপরে কেউ মারা যায় তওবা না করিয়া, ওর ব্যাপারে কোরআনে বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের উপরে মওত হয়ে গেলে তওবা যদি নসিব না হয়, দুনিয়া থেকে যাওয়ার আগে তওবা যদি করতে না পারে, ওইভাবে মারা গেল, তাহলে ওর জন্য চিরজীবন জান্নাতের মুখ সে দেখবে না, এটা স্পষ্ট। আল্লাহ তাআলা আর মাফ করবেন না। শিরিক ছাড়া অন্য গুনাহ হইলে আল্লাহ মাফ করিয়া জান্নাত দিয়ে দিতে পারে। মালিক তো, মালিকের যা ইচ্ছা করবে, আপনি জিজ্ঞাসা করার কে? আল্লাহ বলবে আমার বান্দা আমার জিনিস করছে, আমি মাফ করছি, তোমার কি? বলা উবাহালি হাদিসের মধ্যে। কিন্তু আল্লাহ বলে দিছে শিরিক আমি মাফ করবো না, বলে দিলাম। শিরিক থেকে তওবা করে, এই জন্য বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরো, মুসলমান না হয়ে মরিও না, এটা বলছে। এটা মানে কি? তওবা করে মরো। তো সুতরাং শিরিক থেকে, কুফর থেকে, হাসদ থেকে, আরো যতগুলি গুনাহ আছে এগুলা থেকে আমরা যদি তওবা করতে পারি তাহলে আজকে রাতে আল্লাহ মাফ করে দেবে তওবা করলে। বুঝে আসছে কথাটা? দুটাকে মিলে বারবার জোগাড় লাগাই দিয়ে না, যে এটা এরকম কেন এরকম কেন। তওবা যদি করতে পারেন সবকিছু মাফ করবে। তওবা ছাড়া মুশরিক থাকলে এই রাতে ইবাদত করলে কিচ্ছু হবে না, আল্লাহ তাআলা মাফ করবে না, স্পষ্ট আল্লাহ রাসূল বলে দিচ্ছে। এই জন্য তাহলে যেহেতু মাফ করবেন, মাফ চাইতে হবে না? মাফ না চাইলে মাফ করবে নাকি? আমি সুযোগ দিলাম তো আপনি মাফ চাইবেন না? তো এই জন্য এটা হলো আমাদের মাফ চাইতে হবে। কিরকম? এই রাতে আমরা যা করতে পারি, প্রথম জিনিস বললাম তওবা, তওবাটা প্রথমে হয়। এই রাত আসার ঢুকার আগেই আমরা শিরিক থেকে, কুফর থেকে, সব ধরনের গুনাহ থেকে নিজেকে পরিষ্কার করি, যে আল্লাহ আমি তওবা করলাম। খালেস দিলে তওবা করেন। আবার এটা নিয়ত করিয়েন না যে রাতটা কোনো রকম পার হয়ে গেলে তারপর কাল থেকে আবার শুরু করব, এরকম নিয়তে তওবা করলে আল্লাহ এমনিও কবুল করবে না, ওইটা তো মশকারি চলবে না আল্লাহর সাথে। কেমন? খালেস দিলে তওবা করেন, হয়তো এটা আপনার শেষ রাতে তো হইতে পারে, তাই না? তাহলে জান্নাতে চলে গেলে আল্লাহ তাআলা খালেস তওবার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে পবিত্র করে ফেলবে, বাকিগুলো আল্লাহ দেখবে না। আল্লাহ যদি ক্ষমা করেন, খোঁটা দেন না। আবার আমরা তো ক্ষমা করিও খোঁটা দিই। আমরা ক্ষমা করার পরে বলি যে তোমাকে না এই করছিলাম, তোমাকে না এই দিয়েছিলাম, এটা আমরা খোঁটা দিতে থাকি। আল্লাহ তাআলা ক্ষমা করবেন যে, খোঁটা দিবেন না বান্দাদেরকে। তুমি এটা করছিলা, আমি মাফ করে দিলাম বলবে না, বুঝলেন না? এটা বলবেন ক্ষমা করছে করছে, এটা যেন আর কিছু হয় নাই সেরকম হয়ে যাবে। সুতরাং আমরা তওবা করব শিরিক এবং কুফর থেকে, বিশেষ থেকে হাসদ থেকে তওবা করব। অন্যায় যদি আমি করে থাকি, অন্যায় থেকে তওবা করার চেষ্টা করব। মানুষের হক যদি আমি নষ্ট করে থাকি, তাহলে মানুষের হকগুলো দিয়ে দেওয়ার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞা করব। দরকার হলে লিখে রাখবো কে কে আমার থেকে হক পাবে, আমি তারটা ক্ষমা করে দেব।
সেই দিন এক বান্দা জিজ্ঞাসা করতেছিল, ছোটকালে ওই যে স্কুলে পড়ার সময় সাথী বন্ধুরা তো মস্কারি করে না ছেলেরা, তো এক অনেক হিন্দু সাথী ছিল ওনার। তো বলতেছে ওনারা 2-3 জন মিলে ওকে টিফিন খাইতে দিত না, ও আনতো ঘর থেকে, ওরা আগে খাই বলে। বলছে আমরা তো সে অনেক তাকে জ্বালাইছি এরকম, এখন তো সবাই বড় বড়, একজন ডাক্তার, একজন এই সেই হয়ে গেছে। বলছে কি করতে পারি, তাহলে যদি যদি সুযোগ থাকে, বলছে সুযোগ আছে, টেলিফোন নাম্বার আছে, তাহলে ক্ষমা চেয়ে নেন অথবা পয়সাটা দিয়ে দেন। হক তো, হকের ব্যাপার, ভুল করছেন বলে নাই, করবেন কি? এটার জন্য আল্লাহর কাছে ধরা পড়বে, আল্লাহ মাফ করবে না বলে দিয়েছে। আল্লাহ বলছে যে শহীদের সব গুনাহ মাফ, কিন্তু মানুষের হক আমি মাফ করবো না। তার হক তাকে পুরাই দিতে হবে কিয়ামতের দিন। এটাও মনে রাখবেন, মানুষের হক নিয়ে আমি হজ করতে গেলে হজ হয়? টাকা পয়সা মারি দিয়া ঘুষ মুষ ইত্যাদি খাইয়া যদি হজ করতে যান, এই যে কালো টাকাকে সাদা করার এই তরিকা ইসলামের মধ্যে নাই। এটা কেউ মনে করলে ভুল হবে। আপনি যদি মানুষের উপর অন্যায় করেন, জুলুম করেন, অত্যাচার করেন, মানুষের হক খেয়ে ফেলেন, আপনি সব অপরাধ একবার না, হাজার সব অপরাধে ইবাদত করলে আল্লাহ কবুলও করবেন, এটা মাফ করবেন না, মনে রাখবেন, এটা মাফ হয়ে যাবে না। সুতরাং তওবার নিয়মে হলো এটা, বান্দার হক থাকলে দিয়ে দেওয়ার পুরো দৃঢ় প্রতিজ্ঞা করে দিয়ে দেওয়া, আর আল্লাহর হক আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তাআলা মাফ করে দেবে। আর যেটা এইখানে যা ফরজ নামাজগুলো জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। মাগরিব, এশা, ফজর, অন্তত ওই 3টা নামাজ রাতের মধ্যে থাকে, শুরু শেষ মধ্যখানে 3টা নামাজ জামাতের সাথে মসজিদে আসিয়া পড়ার চেষ্টা করবেন, অন্তত আজকের রাতের জন্য এটা পরামর্শ। এরকম ভাবে বিশেষ করে এশা এবং ফজর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এশা ফজর জামাতের সাথে পড়লে সারা রাত ইবাদত না করলেও ইবাদত করার মতো সওয়াব আল্লাহ দান করবে, 2টা জামাতের সাথে পড়লে। তাহলে এটা একটা কাজ আমরা করব ইনশাআল্লাহ। এরপরে আপনি এই রাতের মধ্যে মানে বেশি বেশি ইস্তেগফার করবেন, দোয়া করবেন, তাহাজ্জুদ পড়তে পারেন, নফল নামাজ বেশি করে পড়তে পারেন। হাদিসের মধ্যে আছে ফরজের পরে, ফরজের আগে না, ফরজের চেয়ে কোনো প্রিয় আমল আল্লাহর কাছে নাই। বান্দা আল্লাহর কাছে যাওয়ার জন্য যে সমস্ত মাধ্যম, যে সমস্ত আমল, সব আমলের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় আমল আল্লাহর কাছে ফরজ আমল, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, এগুলা। এরপরে নফল, নফলের মধ্যে যেমন নাকি যে লাইলাতুল কদর বলেন, লাইলাতুল বারাত বলেন, শবে বরাত, শবে করাত, শবে মেরাজ, আরো যেগুলি আমরা জানি, সবগুলি নফলের আওতার মধ্যে আসে। এই নফলগুলো পড়ে এই রাতগুলোর মধ্যে বেশি বেশি ইবাদত করতে পারেন, নামাজ পড়তে পারেন। এই নামাজের ক্ষেত্রে উলামায়ে কেরাম বা সবাই বলতেছে, বা রাসূলুল্লাহ সাহাবীরাও যা আমল করতেন দেখা যাচ্ছে, ব্যক্তিগত আমল, সমষ্টিগতভাবে জমাতবদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম কোনো কোথাও পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও দেখা যায় সালাতুত তাসবিহটা জামাতের সাথে পড়ে, এটা ঠিক না হাদিসের মধ্যে বা সালাফদের আমলের মধ্যে কিছু নাই এটা। সুতরাং জামাতের সাথে না, একাকী ইবাদত করবেন। মসজিদে বসেও করতে পারেন, ঘরে বসেও করতে পারেন। তিলাওয়াত করলেন কোরআন মাজিদের। আমরা এই যে এশা ফজর জামাতের সাথে পড়বো, নফল নামাজ বেশি করে পড়বো, বেশি করে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব, তো কোরআনের তেলাওয়াত করব, জিকির আজকার দোয়া ইত্যাদি বেশি করে করব আল্লাহর কাছে, এবং ইস্তেগফার করব। হ্যাঁ, এই এই মানে এই রাতের মধ্যে আল্লাহ যেহেতু ক্ষমা করেন, ক্ষমা চাইবো আল্লাহর কাছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আরবি না জানলে বাংলায় বললেও আল্লাহ জানে, আল্লাহ শুনে, আল্লাহ বুঝে। সব ভাষার খালেক আল্লাহ, আপনি বাংলায় দোয়া করেন। দোয়া আসলে হলো কি, অন্তর থেকে যেটা আসে সেটা। আর আপনার কি দরকার, হুজুরে তো আর সব জানে না, জানে নাকি? আপনারটা আপনি বলবেন না আল্লাহর কাছে, 2 হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করবেন, ঘরের মধ্যে বলে দিবেন আজকের পরিবেশটা ভালো রাখার জন্য। আর যদি রোজা রাখতে চান আগামীকাল, রোজাও রাখতে পারেন, তবে শুধু একটা এবং সব রাতের নিয়তে না। এটা শাবান মাসে পুরো মাসের প্রায় দিন রোজা রাখা যায়, হাদিসের মধ্যে আছে। আর 13, 14, 15 আইয়ামুল বীজ বলা হয় এটাকে, 3 দিন রোজা রাখার কথা হাদিসের মধ্যে আছে। বিশেষ করে এই 3 দিন রোজা রাখার ফজিলতের কথাও আছে। সুতরাং যারা রোজা রাখবেন, আমি পরামর্শ দিব অন্তত 2টা 3টা রাখেন, অন্তত 2টা রাখেন, হাদিস মতো আমল হয়ে যাবে। 3টা অ্যাটলিস্ট যদি রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি সারা মাস রোজা রাখার মতো সওয়াব পাইবেন। হিম্মত আছে তো নাকি? একসাথে না পারলে 1 দিন 2 দিন পরে রাখলেও অসুবিধা নাই, অন্তত এটা নিয়ত করবেন। হ্যাঁ,
আবার দেখিয়ে না, আবার ওই শেষের দিকে গিয়ে রাখিয়ে না, মানে 26 তারিখের পরে রোজা রাখার চেষ্টা করিয়েন না, তখন আবার ইয়মুল শক চলে আসে রমজানের জন্য। এটা আমার বারহালের আগে যা পারেন রোজা রাখবেন, আর রাত্রটা এভাবে কাটাবেন, অন্তরকে পরিষ্কার করার চেষ্টা করবেন। বাকি যেগুলা থেকে আমাদের বাঁচতে হবে সেটা আমাদের এই সহরাতকে কেন্দ্র করে যেভাবে আমরা করতেছি সেগুলো। মসজিদকে সাজানোর কি দরকার, মসজিদকে লাইটিং এর জন্য যে পয়সাটা খরচ করবেন, একটা মাসালা বলতেছি, আমার ভুল হইলে আপনারা ওলামায়ে কেরাম যারা আছেন বলে দিয়ে আমাকে পরে। এই যে লাইটিং করা আলাদাভাবে, এইটা যদি মসজিদের ফান্ডের টাকা হয় তাহলে এটা জায়েজ হবে না। ফুকাহায়ে কেরামের মানে শরীয়তের কথা মতে আপনি মসজিদের পয়সা, যেটা কেন নামাজিদের মুসল্লিদের প্রয়োজন নাই, মসজিদের প্রয়োজন নাই, সেরকম জায়গায় যদি মসজিদের পয়সা খরচ করেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, পুরা কমিটিকে জবাবদিহি করতে হবে এটার জন্য, এটা জায়েজ হবে না। আর যদি কেউ বলেন যে না মসজিদের কমিটি না, মসজিদের পয়সা না, আমি নিজের থেকে দিব, সমস্যা কি, আমার পয়সা আছে দেব, তখন এটা আপনার জন্য ঠিক আছে। তবে আরেকটা সমস্যা হচ্ছে এসরাফ হয়ে যাচ্ছে কিনা, এটা আপনাকে দেখতে হবে। আপনার পয়সার মালিক আপনি, মানে দুনিয়াতে সাময়িক মালিক আল্লাহ তাআলা আপনাকে দিছে, যে এটা দেখার জন্য আপনি আল্লাহর কথা মানেন কিনা, আপনার যা ইচ্ছা তা করবেন এটার অনুমতি আপনাকে দেওয়া হয় নাই। সুতরাং আপনার ব্যক্তিগতভাবে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে ইসরাফ কেন করছে। হ্যাঁ, আল্লাহ তাআলা ইসরাফ থেকে, তাবযির থেকে মুসলমানদেরকে মানা করছে। এই জন্য এগুলা থেকেও আমাদেরকে বাঁচতে হবে। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জমানায় আব্দুল মালিক ইবনে মারওয়ান ওনার শাশুড় করছে কি, কতগুলি পয়সা মসজিদে নববীকে নতুনভাবে সংস্কার করার জন্য 10,000 রুপি দান করছেন। বলছে যে একা স্বর্ণ মুদ্রা গুলো দিয়ে আসো। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে পাইছে যাকে পাঠাচ্ছে, জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ, বলছে যে মসজিদে নববীর তওসির সংস্কারের জন্য কিছু পয়সা দিয়েছে, ওটা দিয়ে আসার জন্য। বুঝলে পয়সাটা আমাকে দাও। উনি নিয়ে নিছে। এখন রাজ পরিবারের লোক, আবার ওনার জামাই, দিয়ে দিছে। দেওয়ার পরে বলছে যে যাও খলিফাকে বলবে মসজিদের দেওয়াল থেকে, ইট থেকে মুসলমানেরা এই পয়সার হকদার বেশি, ওইটা নিয়ে গরিবদেরকে পাঠিয়ে দিয়েছে। এটা আর কিছু করেনি। তাহলে আমাদেরকে নসিহত নিতে হবে তো এগুলাতে। তো সুতরাং যেগুলা নিষ্প্রয়োজনীয় এগুলা থেকে যত পারি বাঁচার চেষ্টা করি। আর এই পয়সাটা, অনেক পয়সা অনেকে খরচ করে, আল্লাহর বান্দারা আল্লাহর কাছে জবাব দিতে হবে, করতে হবে না। তার চেয়ে কিছু গরিব মানুষ হয়তো না খেয়ে মরতেছে, আপনি খবর নিয়ে ওদেরকে দেন না, কেউ না জানে মতো দেন, আল্লাহ তো জানতেছে, তাই না? সুতরাং আল্লাহর কাছে পাইবেন। আরেকটা জিনিস, অনেকে, এটা সরকারও মানা করছে এখন বর্তমানে, এই যে আতশবাজি, পটকা ফোটানো, যেগুলা ক্ষতিকর দ্রব্য আছে, এগুলা এই রাতের মধ্যে, এগুলাকে ইবাদত, শয়তান এসে গেছে না আমাদেরকে। যেখানে ইবাদত করতে হবে, আপনার ক্ষমার জন্য চাইবেন আল্লাহর কাছে, এগুলা বাদ দিয়ে এইসব শয়তানি করার কোনো দরকার আছে নাকি? আর যদি কবরস্থান কাছে না থাকে, আপনার একেবারে দূরে অনেক কষ্ট করে যাইতে হবে, আসতে হবে, এটা জরুরি না। যেখানে আছেন ওখানে আপনি আপনার মুরব্বীদের জন্য দোয়া করেন, হ্যাঁ, ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা ওদের কাছে পৌঁছাই দেবে। হ্যাঁ, এরকম। তো মোটমাট ব্যক্তিগত ইবাদত করবেন। প্রাসঙ্গিক যেগুলা বেশি আমরা বাড়াই ফেলছি, এগুলা থেকে বাঁচার চেষ্টা করবেন। মানে কারো মনে আঘাত লাগার জন্য না, শরীয়তের বিষয় হিসেবে আমাদের বলতে হয়, বোঝার চেষ্টা করবেন বিষয়গুলো। কেউ চাইবে না আল্লাহর ইবাদত থেকে আপনাকে ফিরাইতে। আর যারা এরকম নাউজুবিল্লাহ বলবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদতের মধ্যে চলে আসুক, এটাই আমরা বেশি চাই। সুতরাং সঠিক নিয়মের বাহিরে না। আল্লাহ তাআলা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।